আমরা যে প্রসঙ্গে আজ আলোচনা করব সেই প্রসঙ্গটা হলো ভগবানের কৃপা শক্তি। এই প্রসঙ্গে আজকের আমাদের কিঞ্চিত আলোচনা। দেখুন, করুণা বা কৃপা এটি ভগবান ছাড়া অন্য কেউ করতে পারে না। কৃপা শক্তিটা একচেটিয়া ভগবানেরই অধিকার। যে গ্রামে 12 জন ভিখারি, তাদের কাছে কেউ ভিক্ষা চাইলে দেবে কি আপনাকে? যে গ্রামে সকলেই ভিখারি, তাদের কাছে ভিক্ষা চাইলে দেবে কি আপনাকে? তো জীব কাউকে কৃপা করতে পারে না। আমরা সকলে এখানে মরণশীল কর্মফলগ্রস্ত জীব। আমরা 2 টাকা দিতে পারি, কথার সাহায্য করতে পারি, কিন্তু এই জন্ম মৃত্যু চক্র থেকে, অভিশাপ থেকে মুক্তির কৃপা জীবের সাধ্য নাই জীবকে করবে, ভিখারির সাধ্য নাই অন্যকে ভিক্ষা দেবে। এই জন্য করুণা সম্পত্তিটা ভগবানের, শ্রী গুরুদেবের। করুণা জীব আর এক জীবকর করতে পারে না। জাহাজ ডুবি হয়েছে ভারত মহাসাগরে, বঙ্গোপসাগরে। সেই অতল স্পর্শী সাগরের স্রোতে পিতা মাতা বন্ধু সকলেই ছিল জাহাজে। সবাই যখন সেই মৃত্যুময় স্রোতে ভেসে যাচ্ছে, কে কাকে রক্ষা করবে? বরঞ্চ কারো হাত ধরলে সে নিজে বাঁচার জন্য হাত ছাড়িয়ে নেবে। এই মরণধর্মী সংসারে কেউ কাউকে দয়া করতে, করুণা করতে পারে না। করুণাটা আসে শ্রী ভগবানের থেকে। আচ্ছা, কর্ম আপনাকে কৃপা করে, করুণা করতে পারে? কর্ম একটু ব্যাখ্যার প্রয়োজন। কর্ম আমাদের 2টি ফল প্রসব করে। যদি আমি শাস্ত্র বহির্ভূত কর্ম করি, সেই কর্মের নাম পাপ। আর যদি শাস্ত্র বিধি মেনে কর্ম করি, তার নাম পূর্ণ। তো পাপ পূর্ণ কখনো ক্ষয় হয় না, পূর্ণ কখনো ভক্তিও দিতে পারে না। আর ভক্তি বা প্রেম ছাড়া কখনো জীবের কল্যাণ বা মুক্তিও হয় না। একটু ধ্যান দিতে হবে কথাটার দিকে। পূর্ণ কর্মের দ্বারা যে পূর্ণ হয়, সেই পূর্ণ ভক্তি দিতে পারে না, পূর্ণ সুখ দিতে পারে, পূর্ণ স্বর্গপ্রাপ্তি ঘটাতে পারে, পূর্ণ আগামী জন্মে ধনীর গৃহে জন্মানোর সৌভাগ্য দিতে পারে, পূর্ণ ভগবত চরণে ভক্তি দিতে পারে না। এই জন্য ঠাকুর মশাই বলছেন, নরোত্তম ঠাকুর, যে পাপ পূর্ণ 2 পরিহার। পাপটাকেও ছেড়ে দাও, পুণ্যটাকেও ছেড়ে দাও। কর্মের ফল হলো 2টি, পাপ অথবা পূর্ণ, সুখ অথবা দুঃখ, অনুকূল অথবা প্রতিকূল পরিস্থিতি। এই জন্য কর্মের দ্বারাও কেউ ভক্তি লাভ করে ভগবানের কাছে যেতে। এটি কিন্তু একটা সিদ্ধান্ত। অনেক ব্যক্তি বলেন ধর্মকর্ম পরে, আগে কর্ম করো। কিন্তু কর্ম তো 3 প্রকার। কোন কর্ম করব? কর্ম, অকর্ম না বিকর্ম? কর্মের রহস্য কি? কর্ম ততদিন করতে হবে যতদিন ভগবানের কথাতে, হরি কথাতে, ভগবত ভক্তিতে আমার নিষ্ঠা না আসবে, ততদিন কর্ম। দেখুন, ভক্তি যেই এলো, ভগবানের শরণাগতি যেই এলো, তখন এই পাপ পুণ্য কর্ম আপনার কমে যাবে। আবার শুনুন, যখনই আপনার হৃদয়ে ভক্তি গর্ভবতী হবে, ভক্তি এসে সঞ্চয় হবে, হরিকথাতে রুচি হবে, ভগবানের চরণে শরণাগতি আসবে, তখন এই পাপ পুণ্য কর্ম আপনার কর্মযোগ কমে আসবে। পরম পুরুষ রামকৃষ্ণ একটা দৃষ্টান্ত দিয়েছেন কথামৃতে, বড় মধুর দৃষ্টান্ত। কোন শাশুড়ি মা তার পুত্রবধূকে রাত দিন খাটিয়ে নেন, কটু কথা বলেন, কিন্তু সেই বৌমা যখন গর্ভবতী হয়, 7 মাস পূর্ণ গর্ভবতী হয়, এবং শাশুড়ি জানতে পারে আমার পুত্রবধূর গর্ভে আমার বংশের উত্তর পুরুষ আসছে, তখনই শাশুড়ি তার প্রতি আদরণীয় হয়ে বলে, মা কাজ কমিয়ে দাও, তুমি বসো, কাজগুলো আমি করে দিচ্ছি। কেন? কেন এটি বলে যে তার উত্তর পুরুষ, তার বংশধর পুত্রবধূর গর্ভে আসছে, তখন তাকে বরঞ্চ সে কাজ কমিয়ে, কর্ম কমিয়ে বিশ্রাম দিয়ে দেয়। জল তোমাকে আনতে হবে না, রান্না তোমাকে করতে হবে না। শাস্ত্র বলছেন, যেদিন সাধু কৃপায়, মহৎ কৃপায় তোমার হৃদয়ে ভক্তি গর্ভবতী হবে,
সেদিন এই পাপ পুণ্য কর্ম অনেকটাই কমে যাবে, জলাঞ্জলি যাবে। এই জন্য কর্ম তোমাকে ভক্তি দিতে পারে না। এই জন্য কর্মযোগের দ্বারা বলা হয়েছে জ্ঞান প্রাপ্ত হতে, জ্ঞান প্রাপ্ত হওয়ার পরে ভক্তি প্রাপ্ত হতে। কর্ম একটা সিঁড়ি বটে, কিন্তু কর্মের ফল পাপ পূর্ণ, কর্মের ফল ভক্তি নয়। ভক্তি হয় ভজনে, ভক্তি হয় ভজনে। তাহলে কর্ম আমাকে ছেড়ে দেবে না, যতদিন পাপ পূর্ণ আছে ততদিন আপনাকে পুনঃ পুনঃ জগতে গতাগতি করতে হবে। পূর্ণ যতদিন আছে, পাপ যতদিন আছে, ততদিন পুনঃ পুনঃ জন্ম মৃত্যু। একমাত্র ভক্তি কর্মে এলে তখনই এই জন্ম মৃত্যু চক্রে থেকে নিস্তার। কর্মের দ্বারা আজ পর্যন্ত কেউ মুক্তি, কর্ম থেকে জ্ঞান, বিশুদ্ধ জ্ঞান থেকে ভক্তিতে যখন আসবে তখনই এই জন্ম মৃত্যু তার বন্ধ হবে, তার আগে নয়। তাহলে কর্ম আমাকে প্রকৃত করুণা পূর্ণ দিতে পারে, সুখ দিতে পারে, স্বর্গপ্রাপ্তি দিতে পারে, ভগবত চরণ দিতে পারে না। এই জন্য কর্মের দ্বারাও করুণা নয়, জীবের দ্বারাও করুণা নয়। আচ্ছা, কাল আমাকে কৃপা করবে? কাল মানে সময়, কাল মানে মৃত্যু। মৃত্যু আজ পর্যন্ত কাউকে করুণা করেছে? একটু বলুন সকলে, কৃপা করেছে? মায়ের কোল থেকে শিশু কেড়ে নিও না, চোখের জলে অনুনয় বিনয় করলে কাল ছেড়ে দেবে, মৃত্যু ছেড়ে দেবে? দেয় কি কাউকে? তাহলে কালের হাতে হাত পেতেও আপনি কৃপা পাবেন না। কাল কাউকে কৃপা পাবেন না, কাল বড় নিষ্ঠুর, কাল কাউকে ক্ষমা করে না। এই যে একটা প্রচন্ড তাপদাহ চলছে, দাবদাহ, এ কি শিশুকে করুণা করবে? করে কি? কাল কাউকে করুণা করে? করে না। এই জন্য শাস্ত্র বলছে কালের কাছেও হাত পেতে তুমি করুণা পাবে না, কর্মের কাছে হাত পেতে তুমি পূর্ণ পেতে পারো, কিন্তু জন্ম মৃত্যু এড়াতে এই করুণা পাবে না। আচ্ছা, সংসারে সবাই ফেসে গেছে একটা জিনিসে আমরা, সেটি হলো মায়াতে। মায়া কৃপা করে তো? মায়া করুণা করে তো? মায়া আজ পর্যন্ত কাউকে কৃপা করেছে শুনেছেন? মায়া বরঞ্চ ভগবানের স্বরূপকে ভুলিয়ে দিয়েছে। মায়া আমাদের মোহ এনে দিয়েছে, রঙিন চশমা পরিয়েছে, সংসারে শব্দস্পর্শ ভালো লাগার প্রতি আসক্তি আনিয়েছে। মায়া এই জন্য কারো করুণা। তাহলে মায়ার করুণা করার ক্ষমতা নেই, কর্মের নেই, কালের নেই, জীবের নেই, তত্ত্ব তো এই কটি। করুণা একমাত্র ভগবানের। এই সিদ্ধান্তটি আগে মেনে নিন যে আমাকে করুণা করতে পারেন একমাত্র করুণাময় শ্রী ভগবান। অন্য কেউ জগতে অর্থ দিতে পারে, বাড়ি গাড়ি দিতে পারে, চাকরি বাকরি দিতে পারে, পূর্ণের দ্বারা সুখ এনে দিতে পারে, টাকা এনে দিতে পারে, সব কিছু দিতে পারে, কিন্তু এই জন্ম মৃত্যু চক্র হতে চিরদিন ভগবানের দুর্লভ প্রেম ভক্তি না পারে কর্ম, না পারে মায়া, না পারে কাল, না পারে জীব, একমাত্র ভগবানই করুণা দাতা। এই দিকটা দৃষ্টি দিতে হবে, ভগবানের দিকে দৃষ্টি দিতে হবে, তাহলে করুণা উপলব্ধি করা যাবে। কেমন খুব মার্মিক কথা, আজকের অনুষ্ঠানের একটি সার সিদ্ধান্ত অন্তরে লিখে নিন, কাগজে কলমে থাকবে না, হারিয়ে যাবে, ছিঁড়ে যাবে, মুছে যাবে, হৃদয়ে লিখে নিন। করুণাটা দেখুন। আচ্ছা, আপনি রন্ধনের জন্য, রসায়ের জন্য সব সবজি আদি মশলা আদি কিনলেন, রান্না করবার প্রধান উপাদান সে গ্যাস হোক, আগুন হোক, আপনি সব কিছু উপাদান কিনতে পারেন, আগুন সৃষ্টি করে রান্না করতে পারবে? আগুন সৃষ্টি কোনো মানুষের? সে আপনি কিনতে পারেন, কিন্তু আগুন সৃষ্টি, কিন্তু রান্নাটা পৃথিবীতে হচ্ছে কি করে? অগ্নির দ্বারাই তো। সেই অগ্নি কি কোনো ব্যক্তি সৃষ্টি? কথা বলুন। কার থেকে আসছে অগ্নি? ভগবান থেকে। আচ্ছা, আপনি বাড়ি তৈরি করতে পারেন, আপনি ফরিদপুর শহরে বহুতল অট্টালিকা করতে পারেন, কিন্তু বাড়ি করতে পারেন, কিন্তু মাটি সৃষ্টি করতে পারেন আপনি? ওই ইট পাথর যা দেখছেন মাটিরই বিকার, মাটি থেকে ইট হয়, মাটিকে সৃষ্টি করতে পারেন? তো কথা বলবেন, পারেন কি? মাটি ব্রহ্মারও সৃষ্টি না, শুনুন, ব্রহ্মাও মাটি সৃষ্টি করতে পারেননি।
বহু বহু তপস্যা করলে, সাধনা করলে কোন জীব উচ্চ কোটিতে ব্রহ্মা হতে পারে। ইন্দ্র বা ব্রহ্মা আপনিও হতে পারেন বহু তপস্যার দ্বারা। ব্রহ্মা কেবল আমাদের এই মূর্তিগুলো সৃষ্টি করেছেন, জীবগুলো সৃষ্টি করেছেন, আত্মা ব্রহ্মা সৃষ্টি করেননি। ক্ষিতি অপ তেজ মরুদ বম এগুলো ব্রহ্মার সৃষ্টি না, ভগবানের সৃষ্টি। ব্রহ্মা পদ কেউ পেয়ে যেতে পারে, তার মানে এই নয় যে ব্রহ্মা কাউকে আত্মদান করতে পারে। খুব ধ্যান দিয়ে শুনুন, আপনি 100 ফুট ছাদ দিতে পারেন, আকাশ তৈরি করতে পারবেন? সম্ভব কি? 100 ফুট কেন 200 ফুট ছাদ দিতে পারেন, আকাশ তৈরি করতে আপনি পারবেন না। আচ্ছা, এই যে ইলেকট্রিসিটি পাখাগুলি আপনাদের একটু বাতাস দিচ্ছে, কি হাত পাখা কি ইলেকট্রিসিটি কি পাখা? পাখা আনলেন, বিদ্যুৎ সংযোগ করলেন, হাতও ঘোরালেন। পৃথিবীতে বাতাস সৃষ্টি কি কারণ? বাতাস যদি প্রভু সৃষ্টি না করতেন, মূল উপাদানে বাতাস পেতেন কি টেনে? এগুলি কার? করুণা কোনো ব্যক্তি করতে পারে, কাল করতে পারে? পারে না। পৃথিবীর কি অদ্ভুত নিয়ম দেখুন, আপনি কোন জলের উপরে মাটি দিলে ভাসবে না ডুবে যাবে? একটু কথা বলুন। ডুবে যাবে। কিন্তু পৃথিবী ভাসছে যে জলের উপরে, এটা কি করে সম্ভব? জল তো পাতাল থেকেই ওঠে, আমরা তো জল তুলছি নিচে থেকে। তার মানে আমার বলবার অভিপ্রায় হলো এই যে করুণা বা কৃপা ভগবান করতে পারেন, এই দিকে দৃষ্টিটা ফেরাতে হবে। তাহলে কি হবে জানেন? তার চরণেই একটা আনত শ্রদ্ধা হবে, তুমি ছাড়া আমার কেহ নাই, তুমি ছাড়া প্রকৃত করুণা করবার মতো এই সংসারে আর কেউ নাই। এই জন্য তো গোবিন্দ অর্জুনকেও বারবার বলছেন, মামেকাং শরণাং ব্রজ, একমাত্র আমার শরণ নাও, আমি তোমাকে করুণা করতে পারি। করুণা আমার স্বভাব, করুণা হলো ভগবানের স্বভাব। করুণায় ভগবান ছাপিয়ে গেছেন সবকিছু। এক অতিথি পরায়ণ ব্রাহ্মণ অতিথি সেবা না করে মুখে জল স্পর্শ অন্ন স্পর্শ করেন না। সারাদিন উপবাস থেকে এক অতিথিকে পেয়েছেন, 80টি পর বৃদ্ধ। 3 দিন মুখে কোনো গ্রাস যায়নি, অন্ন যায়নি, জল যায়নি। আর সেই অতিথিকে সম্ভাষণ করে যখন অন্নের থালা দিয়েছে প্রসাদ, 3 দিন ভুভুক্ষ এই ক্ষুধার্ত মানুষটি নিবেদন না করে গোগ্রাসের মতো প্রাণ বাঁচানোর জন্য মুখে তুলেছে। বলো, দাঁড়াও পাষণ্ড, যার অন্ন পাচ্ছ তাকেও একবার নিবেদন করলে না? তোমার মতো মানুষের অন্ন আমার এখানে নয়। দৈববাণী হলো ভগবানের, ওরে ওর বয়স 80 বছর, ও জীবনে একদিনও আমাকে কোনোদিন স্মরণ করেনি, ডাকেনি, তবু 80টা বছর জল বায়ু অন্ন দিয়ে আমি ওকে বাঁচিয়ে রেখেছি। তুই একবেলা সহ্য করতে পারছিস না? কেন রেখেছো 80 বছর ওকে বাঁচিয়ে? তোমার সৃষ্টিতে তোমার জল বাতাসে বেঁচে আছে, তোমাকে একদিনও স্মরণ নেয়নি, কেন বাঁচিয়ে রেখেছো? কেন জানিস? আমার এখনো মন বলে, জীবনের একদিন যদি, এক মুহূর্ত যদিও আমাকে একবার ডাকে, আমি সেই প্রতীক্ষায় আছি, যদি একবারও জীবনেও আমাকে স্মরণ করে। এই হলো তার করুণা, যেটা আমরা পারি না, কারো পক্ষে সম্ভব নয়। এই জন্য করুণার দৃষ্টিটা ভগবানের দিকে দিলে কি হবে জানেন? সৃষ্টিতে শুধু তার করুণাই দেখতে পাবেন, বঞ্চনা দেখতে। এই জন্য ব্রহ্মা কি বলেছেন জানেন? আহা তত্ত্বেন অনুকম্পাংসু সমীক্ষ্যমাণ। ব্রহ্মা বলছেন, প্রভু তোমার দিকে যখন তাকাই তখন মনে হয় সবই করুণা। এই পৃথিবীতে, এই অনন্ত ব্রহ্মাণ্ডে করুণা ছাড়া অন্য কিছুই নাই। ব্রহ্মা স্তুতি করছেন, তত্ত্বেন অনুকম্পাংসু সমীক্ষ্যমাণ, সবই তোমার করুণা, সবই তোমার কৃপা। আমাদের বাংলার কবিও মনে হয় কিছুটা উপলব্ধি করেছিলেন। আছো অনালো আনিলে, চির নভ নীলে, ভূধর সলিলে গহনে, আছো বিটবি লতায়, জলদের গায়, শশী তারকায় তপনে,
আমি নয়নে বসন বাঁধিয়া আধারে মরিগ কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বোঝায়। সেই ব্রহ্মস্তুতির এটাও সরলার্থ, তোমার করুণা কোথায় নাই। আচ্ছা, আপনি সোনা দিয়ে অ আ ক খ এবিসিডি অক্ষর তৈরি করলেন সোনা দিয়ে, অক্ষরগুলি আলাদা, বসিয়েছেন এক সেটে, অক্ষরগুলি তো আলাদা, কিন্তু যদি সোনার দৃষ্টিতে দেখেন অক্ষর আলাদা মনে হলেও স্বর্ণ দৃষ্টিতে দেখলে আলাদা কি? অক্ষরগুলো ভিন্ন ভিন্ন, উচ্চারণও ভিন্ন ভিন্ন, এ বি সি ডি অ ক খ, কিন্তু স্বর্ণের বিচারে দেখলে কি দেখবেন ওখানে? সবই স্বর্ণ। যাদের আত্মজ্ঞান হয়েছে গুরু কৃপায়, যাদের সার্বিক বিস্তার, আত্মার বিস্তার, আত্মার উপলব্ধি হয়েছে, তারাও এই পৃথিবীতে অনেক অসঙ্গতি থাকলেও সব অসঙ্গতির মধ্যে তারা ভগবানের করুণাকেই দেখেন, করুণাকেই দেখেন। দেখুন, ভগবানের দিকে দৃষ্টি না দিয়ে যদি নিজের দিকে দৃষ্টি দেন, দুটো অভিশাপ আসবে। খুব তাত্ত্বিক কথা, ধ্যান দিতে হবে। যদি কারো ভগবানের দিকে দৃষ্টি না যায়, যদি নিজের দিকে, সংসারের দিকে দৃষ্টি দেন, দুটো অভিশাপ চলে আসবে। সেই অভিশাপের নাম হলো রাগ এবং দ্বেষ। কি বললাম? রাগ মানে এখানে ক্রোধ না, রাগ মানে হলো আসক্তি, রাগ মানে হলো অনুরাগ। অনুরাগটা রাগের উপরে আরো গাঢ় হলে তাকে অনুরাগ বলে, রাগ ক্রমে বেড়ে অনুরাগের রূপ নেয়, কিন্তু বলা হয়েছে রাগ মানে আসক্তি। তো যদি ভগবানের দিকে দৃষ্টি না দিয়ে কেউ সংসারের দিকে, নিজের দিকে দৃষ্টি ফেরায়, তখন তার জীবনে দুটি জিনিস আসবে, রাগ, দ্বেষ। দ্বেষ মানে হিংসা বা বিদ্বেষ, আর রাগ মানে কারো প্রতি বিশেষ প্রীতি বা আসক্তি। নিজের দিকে দৃষ্টি দিলে আপনার মধ্যে দুটোই আসবে, কারণ আমাদের মধ্যে আমরা যদি বিচার করি তাহলে আমার দোষও আছে, গুণও আছে। যেই আমি নিজের দিকে তাকিয়ে গুণটার চোখে ধরা পড়বে, সেই অভিমান আসবে, বা আমার মধ্যে বিদ্যা আছে, রূপ আছে, লোকপ্রিয়তা আছে, যশ আছে, তাই না? আমার ধন আছে, গৌরব আছে, বিদ্যা আছে, পাণ্ডিত্য আছে। যেই নিজের দিকে তাকালেন, ভগবানের থেকে দৃষ্টিটা ফিরিয়ে, সেই আপনার মধ্যে কি হলো? রাগ এসে গেল, নিজের প্রতি নিজের গুণের অভিমান এসে গেল। আর যখনই নিজের মধ্যে গুণ দেখলেন, তখনই আপনি বাধা পড়ে গেলেন, অভিমান এলো। দেখুন, আর যাই থাক, নিজ কোনো গুণের অভিমান যদি কারোর মধ্যে একবার চলে আসে, তবে সেই অভিমান ভগবৎ প্রাপ্তিতে প্রধান বাধা হয়ে দাঁড়াবে। তার কারণ, দুর্যোধন আর বিদুরকে সামনে রেখে গোবিন্দ এই দৃষ্টান্ত জগতে দিয়েছিলেন। দুর্যোধন, তোমার রাজপ্রাসাদ, কিন্তু বিদুরের কুঁড়ে ঘর। আমি যাব বিদুরের বাড়িতে, কারণ রাজপ্রাসাদটা তুমি তোমার মনে করো, আর বিদুর কুঁড়ে ঘরটা আমার মনে করে। সামনে রেখে দৃষ্টান্ত দিচ্ছেন দুর্যোধন আর বিদুরকে। আরে দুর্যোধন, তুমি বলছো এই প্রাসাদটা তোমার, আর বিদুর বলছে কুঁড়ে ঘরটা আমার। অভিমান থাকলে সামনে কৃষ্ণকে পেয়েও পাওয়া হয় না। নিজের মধ্যে যখনই কোনো গুণ দেখতে শুরু করবেন, তখন একটা অভিমান আসবে, সেটা রূপের হোক, ধনের হোক, বিদ্যার হোক, আসবে। আর ওই গুণের অভিমান ভগবৎ প্রাপ্তির প্রধান অন্তরায় হয়ে দুর্যোধনের দিকে তাকান। বলেন, কেশব, তোমার জন্য 56 ব্যঞ্জন রান্না করা হয়েছে, তো তুমি একটু মুখে দাও। এত কষ্ট করে রান্না করা হলো 56 ব্যঞ্জন। ভগবান তখন বলছেন, খাদ্য গ্রহণ করতে গেলে প্রথমে ক্ষুধা লাগে, সেটাই আমার নাই। 56 ব্যঞ্জন করেছে কপটতা করে, ভালো খেতে দেব, ভালো গেট তোরণ নির্মাণ করব, ভালো ফুল ছড়াবো, যাতে কৃষ্ণ কুরুক্ষেত্রে আমার পক্ষে নেয়। এই কপটতা করে 56 ব্যঞ্জন রেঁধেছে। অথচ সেই ভগবান বলছেন, আমার নিমন্ত্রণ বিদুরের বাড়ি, তোমার এখানে না। আর ক্ষুধাই তো নেই, তো পাবো কি? বলে, প্রভু কৃষ্ণকে বলছেন, দুর্যোধন, নিমন্ত্রণ করলাম আমি, বিদুরের বাড়ি নিমন্ত্রণ মানে? নিমন্ত্রণটা কবে হয়েছিল জানেন? যেদিন প্রভাতে শুনেছে বিদুর
যে তার প্রিয় গোবিন্দ আসবেন, সেদিন মনে মনে বলেছে, আমি জানি প্রভু আসবে তো দুর্যোধনের রাজপ্রাসাদে, আমার কুড়ে ঘরে তুমি কি পর চরণ রাখবে? ওই যে মনে মনে স্মরণ করেছে, তুমি কি আমার কুড়ে ঘরে তোমার চরণ রাখবে, ওই নিমন্ত্রণটা পাশ হয়ে গেছে ভগবানের কাছে। বলে দুর্যোধন নিমন্ত্রণ তো বিদুরের বাড়ি, ওখানেই যেতে হবে আমাকে। আর সেই বিদুরানীর কাছে গোবিন্দ 20 বার একটানা বলেছেন, আমার বড় ক্ষুধা লেগেছে, খেতে দাও। এর অর্থ কি? যদি অভিমান দুর্যোধনের মতো থাকে, কৃষ্ণকে পেয়েও সেবা করাতে, তাকে সিংহাসনে বসাতে পারবেন না। তাই ভগবানের দিকে দৃষ্টি না দিয়ে যখন নিজের দিকে দৃষ্টি যাবে, গুণের কোন অভিমান আপনাকে অন্তরায় করে দেবে ভগবানের প্রাপ্তির পথে। আচ্ছা, যদি দোষ চোখে পড়ে, যদি দোষ চোখে পড়ে, তাহলে জানবেন হৃদয়ের অসন্তোষ আপনার বুঝবে না। মানুষ যখন নিজের মধ্যে নিজের দোষ এটি, তখন তার চিত্ত প্রসন্ন হয় না। কারণ আকাশে নীল নীলিমায় পূর্ণিমার চাঁদ যদি ওঠে, আর মেঘ এসে যদি আস্বাদন দিয়ে দেয়, চন্দ্রিমা অবলোকন করা যায় না। পাপ হৃদয়ে থাকলে হৃদয়ে প্রসন্নতা আসে না। তো যখনই দোষ দেখবেন, পাপময় কোনো অশাস্ত্রীয় কর্ম দেখবেন, তখন সেই দোষ, আর নিজের মধ্যে দোষ দেখলে সব থেকে বড় সমস্যা হলো ওই দোষ অন্যের মধ্যেও আপনি তখন দেখতে শুরু করবেন। দোষ তো সকলের আছে, দোষ তো সকলেই করে, ওর মধ্যেও তো দোষ আছে, তাই না? তো এই জন্য ভগবান বলছেন, এই রাগ আর দেশ, এ দুটি যদি তোমার মধ্যে থাকে, তাহলেও মন আমাতে আসবে না। তার কারণ দেখুন, আপনি বসেছে ফরিদপুরে, আমেরিকায় আপনি আপনার বন্ধুর চিন্তা করছেন, ও এখন অফিসে আছে না রাজপথে আছে, ও এখন খাওয়া দাওয়া করছে না ঘুমাচ্ছে। মন বলছে, দেখো আমি তোমায় ফাঁকি দিয়ে আমেরিকায় চলে গেছি, কারণ রাগ আছে বলে বন্ধুর প্রতি। আর যদি কেউ শত্রু থাকে, তাহলে দেখবেন সর্বদা ওর ক্ষতি হবে কখন, ওর নাশ হবে কখন, আমার ক্ষতিরও কি পরিকল্পনা করছে। অর্থাৎ রাগ দেশ আপনার মধ্যে থাকলে আপনার মনটা ভগবানে না গিয়ে ওই শত্রু বা মিত্রতে চুরি করে নিয়ে যাবে মন। এই জন্য ব্রহ্মা বলছেন, তোমার দিকে যারা তাকায় তারা এই দুটি দোষ হতে জগতে মুক্ত হয়, রাগ আর দেশ। আর তোমার দিকে যদি কেউ দৃষ্টি দেয়, তাহলে রাগ দেশটাও তোমার প্রতি চলে যায়। কি চলে যায়? ভগবানের যে শত্রু সে আমার শত্রু, ভগবানের যে মিত্র সে আমার মিত্র। যে দুটি দোষ তোমার মধ্যে তোমাকে পতন ঘটিয়ে দেয়, ওটা যদি ভগবানের দিকে দৃষ্টি দিয়ে ভগবানের সাথে যুক্ত করো, তোমার কল্যাণ হয়ে যাবে। ভগবানের যে শত্রু সে আমার শত্রু, ভগবানের যে মিত্র সে আমার মিত্র। একই বস্তু ওই দিকে ফিরালে, মানে ড্রেনের জলটা গঙ্গায় দিলে পবিত্র হয়, আর পবিত্র গঙ্গার জল উল্টে ড্রেনে দিয়ে দিলে দূষিত হয়ে যায়। তো দৃষ্টি ভগবানের দিকে দিলে রাগ দেশটা ভগবানময় হয়ে যায়। কিরকম জানেন? যে মেয়ের বিবাহ হয়, দেখেন একই গোত্রে বিবাহ সবসময় হবে এমন নয়। যে মেয়ের বিবাহ হলো, শ্বশুর বাড়ি গেল, মেয়ের গোত্র বদলায় কিনা স্বামীর গোত্রের সাথে? কথা বলুন, বদলায় কিনা? স্বামীর গোত্রেই গোত্র হয়ে গেল, স্বামীর ভালো মন্দই ভালো মন্দ হয়ে গেল। শ্বশুর বাড়ির কালচার, কৃষ্টি, আচার আচরণ তার পূর্বের আচরণের থেকে এটাই প্রাধান্য পেল। একটা স্ত্রী যদি স্বামীকে বরণ করে, তার গোত্র, তার বর্ণ, তার স্বভাব ওই শ্বশুর বাড়ির সাথে মিলিয়ে নেয়, আমি যদি ভগবানের দিকেই দৃষ্টি দেই, তার করুণাকে দেখি, তাহলে আমার গোত্র, আমার স্বভাব ভগবানময় হয়ে যাবে, হতেই বাধ্য, হয়ে যাবে। শাশুড়ি বৌমাকে গালি দিচ্ছে, নববধূকে, আমার ঘরে আর পরের ঘরের মেয়ে তুমি আমার ঘর জ্বালিয়ে পুড়িয়ে দিলে। নতুন বিয়ে হয়েছে, অশান্তি হয়েছে, শাশুড়ি গালি দিচ্ছে, তুমি পরের ঘরের মেয়ে, আমার ঘর জ্বালিয়ে দিলে। একজন জ্ঞানী ব্যক্তি পেছন থেকে শাশুড়িকেই প্রশ্ন করছে, তুমি কি এই বাড়ির মেয়ে? তুমি যে বলছো পরের ঘর থেকে এসে আমার ঘর জ্বালালি, তো শাশুড়িকে এক জ্ঞানী ব্যক্তি বলছে, তুমি এই বাড়ির মেয়ে? এই বাড়ির মেয়ে না, তবে আমার বাড়ি। আর ওর পরের বাড়ি বলছে কেন জানেন?
বহুদিন ধরে এই সংসারে সুখ দুঃখের সাথী হয়ে থাকতে থাকতে এখন এই বাড়িটা আমার মনে করেছে। যাদের দৃষ্টি ভগবানের দিকে যায়, যাদের গুণ বা দোষ ভগবানে অর্পিত হয়, সবকিছু তাকে সঁপে দেয়, একটা না একটা দিন তারা ভগবতময় হয়ে যায়। আমার ভাবতে থাকে, আমারই ভাবতে থাকে। এই জন্য অনুরোধ করব, সংসারের দিকে দৃষ্টি দিয়ে, মায়ার দিকে দৃষ্টি দিয়ে, কর্মের দিকে দৃষ্টি দিয়ে, জীবের দিকে দৃষ্টি দিয়ে প্রকৃত করুণা পাবো না, কৃপাটা পাবো না, অনুভূতি পাবো না, পাবো ভগবানের দিকে দৃষ্টি দিয়ে। একবার দৃষ্টিটা দাও। কবিগুরু বলেছিলেন, হৃদয় দেবতা আসো যে প্রাণে, মন যেন তাহা নিয়ত জানে। দৃষ্টি কেন দিবেন না? বাড়ি গাড়ি স্ত্রী পুত্র তো চোখের সামনে, কিন্তু হৃদয়ে সব থেকে নিকটে তো আমার প্রভুই আছেন। হৃদয়ে স্ত্রী পুত্র বাস করতে পারে না, বাড়ি গাড়ি স্ত্রী পুত্র কুটুম্ব চোখের সামনে থাকে, কিন্তু হৃদয়ে দেবতা তো হৃদয়ে। তার দিকে তাকাবেন না যে সব থেকে নিকটে, যে সর্বদা আপনার সাথেই আছে, তার দিকে দৃষ্টি দেব না? এই জন্য বাহিরের দিকে দৃষ্টি একটু কমাতে হবে। দেখবেন ভারতীয় ঋষি মুনিদের চোখ বন্ধ করা না খোলা? যারা ধ্যান করে তাদের চোখ খোলা না বন্ধ করা? কেন চোখ বন্ধ করেছে? নিজেকেই দেখছে সে। অনেক জন্ম বাইরের দিক, আর এই বাইরের দিকে দৃষ্টি দিতে গিয়েই ফেসে গেছি আমরা, রূপে ফেসে গেছি, তাই না? বাইরের দিকে যেই দৃষ্টি দেব সেই রং রূপে ফেসে যাব। বলো, দৃষ্টিটা নিজের দিকে ফেরানো। এই নিজের দিকে ফেরানোর নামই হলো ধ্যান, মনন। এগুলি যদি ভগবানের প্রতি দেওয়া যায় তাহলে জানবেন করুণা। রসনায় ময়ী সীতা পরমানন্দ দায়িনী। আর এই মনকে ভগবানমুখী করবার একমাত্র উপায় হলো এই দেবন, রসায়ন সীতা পরমানন্দ রূপিণী। অর্থাৎ হরিকথা শ্রবণ কীর্তনের দ্বারাই এই পরম আনন্দ সচ্চিদানন্দ রূপ আর পরম আনন্দ দায়িনী ভক্তির দিকে, ভগবানের চরণের দিকে, হরিকথা সাধু সঙ্গেই কেবল দৃষ্টিটা দেয়। এখানে দেখুন না কত মানুষের সমাগম, কত ভক্তের উপস্থিতি, নারী পুরুষও আছে, কিন্তু আমি লক্ষ্য করছি আপনাদের কারো দৃষ্টি অন্য কারো দিকে নেই, অন্য কোনো দিকে নেই, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে নেই, আছে হরিকথার দিকে। তার মানে সাধু সঙ্গ হরিকথাটাই পারে আমার দৃষ্টিটা উৎস বা ভগবানমুখী নিয়ে যেতে। এটাই একমাত্র উৎস ভূমি যেখানে মনের গতিটা ভগবান অভিমুখী যায়। যেমন নদ নদীর গতি, কত প্রতিকূলতা, কত আঁকা বাঁকা পথ পেরিয়ে সমুদ্রে তাকে যেতেই হবে, সমুদ্রে তাকে মিশতেই হবে। তেমন এই সংসারের আঁকা বাঁকা পথ, ভগবান হলো সমুদ্র। তোমার মনের গতিটা ওই সমুদ্রে মেশাও, গোবিন্দের চরণের দিকে মেশাও। তার জন্য দৃষ্টি চাই, সেই দৃষ্টিটা আসবে সাধু সঙ্গ। এখানে সামর্থ্যের কিছু না, আমি অভাগা, আমার কৃপা নেই, এমন নয়, এমন নয়। একজন এসে একজনকে বলছেন, বাবা আমার আর ভজন সাধন, আমার থেকে দরিদ্র ভগবান আর কাউকে করেন। অনেক সময় আক্ষেপ করে মানুষ, দেখবে পৃথিবীতে আমার থেকে দরিদ্র কেউ, ভগবান আমাকে কিছুই দেয়নি যে তার সেবা পূজা সাধু সঙ্গ সাধু সেবা করব, কিছুই দেয়নি। যাকে বলছেন তিনি মহাত্মা, অনুভবী। তিনি বলছেন তোমার মধ্যেই এখন কোটি টাকা আছে, তা তুমি জানো, এবং সব সময় সেটা টাকা দিয়েও পাওয়া যাবে না। তোমার মধ্যে যে মূল্যবান সম্পদ আছে। বলে ঠাট্টা করছেন গরিব পেয়ে? বলে না, তুমি দাঁড়াও, আমি তোমাকে বলছি। তোমার দুটো কিডনি আছে জানো? এর দাম কত জানো তুমি? তখন বলছে না। বলে দেখো, কোন ধনী ব্যক্তির যদি কিডনি প্রয়োজন হয়, সে 20 লাখ টাকা দিয়েও তোমার কিডনি নিতে পারে। আচ্ছা, তোমার আমাদের ভেতরে যে কিডনিটা আছে, এটা বাবা মা দিয়েছে? এই সৃষ্টিকার, হার্টটা সৃষ্টিকার। বাবা মা রক্ত মাংস দিয়েছে, কিন্তু আত্মার সংযোগ না হলে হার্টও কাজ করবে না, কিডনিও করবে কি, লিভার কাজ করবে? আত্মা না থাকলে মৃত ব্যক্তির কাজ করে এগুলি? আত্মার সংযোগেই তো এগুলি সচল। বিদ্যুৎটা আছে বলেই তো পাখা ঘুরছে, বিদ্যুৎটা আছে বলেই তো শব্দ তরঙ্গ দূরে যাচ্ছে। বিদ্যুৎ চলে গেলে তো তদুপরি আত্মাটা ভগবানের। তিনি বলছেন তোমার চোখ দুটোর মূল্য কত জানো? অন্ধ ব্যক্তি যদি কিনতে চায় তোমার চোখ, ও তো এইভাবে হিসাব দিচ্ছে, লিভারটার দাম কত, হার্টটার দাম কত।
বলছে তোমার মধ্যেই ভগবান কোটি টাকার সম্পদ দিয়েছে, যা চাইলেই টাকা হলেও সব সময় পাওয়া যায় না। তুমি নিজেকে অভাবী মনে করছো। কেউ যদি বলে ভগবান আমাকে কি দিল, বলে দুর্লভ মনুষ্য জন্ম, বিবেক দিয়েছে, এর থেকে কি চাও তুমি তার কাছে? ভগবান তোমাকে মনুষ্য জন্ম দিয়েছে, এর থেকে বড় উপহার কি চাও তার কাছে? যেটা দেবতারাও প্রার্থনা করে, কবে এই ভক্তির ভূখণ্ডে মুকুন্দ সেবা দুর্লভ মনুষ্য জন্ম পাবো। এটা পেয়েও বলবে আমি অভাগা, এটা পেয়েও বলবে আমি দরিদ্র, আমার কিছু নেই। না, নিজেকে দরিদ্র ভেবো না। ঈশ্বর তোমার আছেন এবং তিনি তোমার হৃদয়ে আছেন। আসলে সমস্যা হয়ে গেছে এই আত্ম উপলব্ধি, ঈশ্বর উপলব্ধি হতে প্রধান বাধা হয়ে গেছে আমাদের দেহাবেশ, আমাদের দেহের প্রতি আবেশ। একটি কথা পড়েছিলাম, কথাটা বহু মূল্যবান, দেখুন তো আপনাদের হৃদয়ে লাগে কিনা। এক মহাত্মা বলছেন কি, এক কাজ করো, বাইরেরটা ভেতরে দিয়ে ভেতরে যা আছে তাই বাইরে দেখো। বোঝা যায়? আমাদের বলা হচ্ছে আমাদের বাইরে চামড়া আছে, তো এই চামড়ার ভেতরে যা আছে ভেতরটা বাইরে এনে দেখো, আর বাইরেটা ভেতরে রেখে দেখো। কোন সুদর্শন যুবক বা কোন সুদর্শনা যুবতীকে যদি আপনি তার বাইরের চামড়াটা ভেতর দিয়ে নাড়ি ভুড়ি মলমূত্র রক্ত মাংস বাইরে লেপন করে রাখেন, আসক্তি আসবে কি? কিন্তু আসক্তিটা আসছে কেন? বলে ভেতরেরটা বাইরে আনতে পারছে না, আর বাইরেরটা ভেতরে। কি মর্মান্তিক কথা, কথাটা খুব লেগেছিল আমার। চামড়াটা তুলে নিন, এরপরে যা যা শরীরে আছে সেগুলো কি উপভোগের? রক্ত মাংস মলমূত্রই তো আমার মধ্যে আছে, নাড়ি ভুড়ি হাড়, এগুলি যদি বাইরে এনে দেখেন, আসক্তি আসবে কি? আসবে না। আসলে চিরকাল বাইরেটা দেখেই মেতে আছে আমরা, ভেতরটা দেখছি না। এই জন্য শাস্ত্রে বলছে ভেতরের দিকে তাকাও, আর ভেতরের দিকে তাকানো মানে তত্ত্বেন অনুকম্পন সুসামিক সমান। ব্রহ্মা বললেন, প্রভু তোমার দিকে যদি কারো দৃষ্টি যায় তবে দেখবে তার দায়ভার তোমার, তার কর্মের গতিও থেমে যাবে। প্রকৃত অনুকম্পা তোমার কৃপা দৃষ্টি সে তখনই পাবে। ব্রহ্মা বুঝেছিলেন কবে জানেন? ব্রহ্মা বুঝেছিলেন তার গোবৎস আর গাবি হরণ করার পরে। কি আশ্চর্য কথা! ব্রহ্মাস্তুতিতে বলা হচ্ছে, যখন ব্রহ্মা হরণ করলেন বৃন্দাবনে গোপাল বা গোবৎস সখাদের, গোবিন্দ কি করেছিলেন জানেন? গোবিন্দ কাঁদছে, গোবিন্দ বাঁশি বাজাচ্ছে না, গোবিন্দ মুখে কোনো জল অন্ন দিচ্ছে না, গোবিন্দ কোথাও দাঁড়াচ্ছে না, আজকে কাঁদছে আর খুঁজছে আমার সখারা কোথায় গেল, আমার ধেনুগণ কোথায় গেল। ব্রহ্মা দেখছেন যে ভগবানের, আচ্ছা খোঁজে কারা? খোঁজে ভক্তরাই তো ভগবানকে খোঁজে। আজকে ভগবান ভক্তের ভূমিকায় এসে ভক্তকে খুঁজে বেড়াচ্ছে। ব্রহ্মা বলছে এই তোমার কেমন করুণা! ভক্ত ভগবানকে খোঁজে, আর বৃন্দাবনে আর স্বয়ং ভগবান ভক্ত আবেশে ভক্তকে খুঁজছে ভগবান। এটা কেন হয় বলুন তো? ভগবান, আচ্ছা ভগবানের কি, ভগবান সর্বজ্ঞ, ভগবান সর্বজ্ঞ মানে সবকিছু জানেন, তো জানেন না তার সকারা কোথায় বলুন তো? যিনি সর্বজ্ঞ, আচ্ছা সবখানে ভগবানের স্থিতি, সর্বং খলিদং ব্রহ্ম, সবখানে ভগবান আছে, তো তাকে খুঁজবে কোথায় তাদের? উনি সর্বজ্ঞ, উনি সর্ব অবস্থানে অবস্থান করেন। সেই বিরাট বিভু চৈতন্য সর্বজ্ঞ ভগবান আজ বাঁশি বাজাচ্ছে না, সিংহা বাজাচ্ছে না, খাচ্ছে না, আজ অশ্রু জলে সখা কোথায়, আমার ধেনুপাল কোথায় খুঁজে বেড়াচ্ছে। ব্রহ্মা বললেন, প্রভু সর্বজ্ঞ ভগবান হয়ে, সর্বশক্তিমান তত্ত্ব হয়েও তোমাকে গোবৎস ভালোবেসেছে, সখারা ভালোবেসেছে, তাই আজ তুমি ভগবান ছেড়ে ভক্তের ভূমিকায় এসে না খেয়ে না দিয়ে চোখের জলে তাদের খুঁজে বেড়াচ্ছে। এটা কতটা করুণা হতে পারে ভগবানের! এই জন্য আমি বলি, ভগবানকে ভালোবাসুন, হৃদয় দিন, আপনাকে খুঁজতে হবে না, ভগবানই আপনাকে খুঁজতে বেরোবে। একটু ভালোবাসা তার দিন,
একটু হৃদয়ের অনুরাগটা তাকে দিন, আপনি হারিয়ে গেলেও ভগবান আপনাকে খুঁজে নেবে। আপনি কতটা কাঁদেন ভগবানের জন্য, ভগবান আপনার থেকে বেশি কাঁদেন।